এই যে সাদা পাথরের গত মাসের ভিডিও, এখনকার সাদা পাথরের ছবি বা ভিডিও দেখে আসলে অনেক খারাপ লাগতেছে। গত মাসে যখন আমরা সিলেট গিয়েছিলাম তখন সাদা পাথরের ভিউটা এরকম ছিল। সব কিছু মিলে সাদা পাথর জায়গাটা অনেক ভালো লাগছিল আমাদের সবার কাছে। আমি প্রিভিয়াস দুইটা ব্লগে সিলেটে ঘুরতে যাওয়ার বাজেট সম্পর্কে এবং প্রথম দিন আমরা কোন কোন জায়গায় এক্সপ্লোর করছিলাম এই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমরা সিলেটের সেকেন্ড দিনে কোথায় কোথায় ঘুরতে গেছি এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড দিনে আমরা গিয়েছিলাম মালিনীছড়া, চা বাগান, সাদা পাথর, রাতারগুল এবং সিলেটের যে মাজার, এই কয়টা জায়গা সম্পর্কে ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিওটা থাকতেছে। তো লাস্ট পর্যন্ত ডেফিনেটলি সবাই দেখবা। সেকেন্ড দিনে আমরা হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে ফার্স্টে চলে যাই সিলেট শহরের মোটামুটি খুবই কাছে একটা চা বাগানে। এটা হচ্ছে মালিনীছড়া চা বাগান। চা বাগানের ভিউটা আমরা অনেক এনজয় করছি, সাথে সবাই এত ছবি তুলছি। তোমরা আমার চা বাগানের অনেক ছবি কিন্তু দেখছো। আমি দেখেছি প্রায় স্টোরি দিই, কারণ এখানকার ছবিগুলো আমার কাছে মনে হয়েছে সব থেকে ভালো হয়েছে, কারণ চারিদিকে এতটা সবুজ, সব কিছু এত দারুণ সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আমি এতগুলো চা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। ঢাকায় গিয়ে আমি আর আমার রুমমেট এটা দিয়ে গ্রিন টি বানিয়ে খাবো, কারণ আমরা অনেক হেলদি, আমাদের একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার এই কারণে। তো বাই বাই চা বাগান। এখন আমি সিএনজি চালাবো, পিঙ্কি আমার পাশে বসছে। আমরা এখন চলে যাবো সাদা পাথরের উদ্দেশ্যে। আসলে না, আমি সিএনজি চালাইতে পারি না। আমার ফ্রেন্ডরা যারা ছিল, ও আর কি তুষার একটু সিক ছিল, এই কারণে ও সামনে বসতে পারতেছিল না দেখে আমি আর পিঙ্কি সামনে বসছিলাম। এই তো আমরা সাদা পাথরে চলে আসছি। সাদা পাথরে নৌকা দিয়ে যাওয়ার সময় এই ভিউটা এত দারুণ, বিছানাখান দিয়েও কিন্তু ভিউটা অনেক দারুণ ছিল। আর এই হচ্ছে সাদা পাথর। পাথর পার হয়ে আমরা আরও দূরে যাব, কারণ যেহেতু পানি কম ছিল, সামনের দিকটাতে পানি সেরকম ছিল না, আমাদেরকে এটা আরেকটু দূরে যেতে হবে যেখানে অনেক বেশি পানি। গরুটাও সাদা পাথরে আসছে, কারণ ও বুঝে গেছিলো কয়েকদিন পরে এখানে পাথর থাকবে না। আমি এখনই দেখে আসি। জালাল এখানে বসে বসে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিল পাথরে ঠুকে যে আমি ক্যামেরাতে ধরছি। ওর প্রতিভা এখানেই থেমে গেছে, আর আগুন জ্বালাবে না। এই তো আমরা দেখো সাদা পাথরে পানির মধ্যে চলে আসছি। এখানে এত মানুষ ছিল আর পানির স্রোতটা এত দারুণ। স্কিনের অবস্থা একদম 12টা বেজে যাচ্ছিল রোদে। মানে আমার হাত আমি এখনও ঠিক করতে পারি নাই, মানে এত পরিমাণে সানট্যান পড়ছে। আমি আর পিঙ্কি আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করো এই আইসক্রিম কেউ ভুলেও খাবে না সাদা পাথরকে। এত পরিমাণ জঘন্য। জাস্ট এই দেখো রঙগুলো পড়তেছিল, হাতের অবস্থা দেখো, মানে জাস্ট রং দিয়ে মেবি বরফ বানায় রাখছে এরকম একটা অবস্থা। আমার হাতে মাত্র যে কাঁঠালটা দেখলাম, এখানে কিছু মানুষ ছিল যারা এখানে এসে কাঁঠাল খাচ্ছিল। এটা তাদের ইচ্ছা ছিল যে তারা সাদা পাথরে এসে কাঁঠাল খাবে পানির মধ্যে। যেহেতু আমরা তাদের পাশেই ছিলাম, আমাদেরকেও কাঁঠাল দিছিল খাওয়ার জন্য, আর এটা সে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল। তো এই দেখো আমার এখন আসলে অনেক খারাপ লাগতেছে সাদা পাথরে এখনকার অবস্থা দেখে। আমরা যখন যে তখনও ভালো ছিল, বাট এখন রিসেন্ট ভিডিওগুলো দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। দেখো তো এত সুন্দর পাথর, এত দারুণ, মানে আমার এর মধ্যে আস্তে আস্তে হাঁটতে এত মজা লাগতেছিল। এত দারুণ একটা পর্যটন কেন্দ্র, মানুষ কিভাবে যেরকম করতে পারে আসলে মাথায় আসে না। সাদা পাথর স্টে করার টাইমিং শেষ, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাতারগুল। তো চলো আমরা এখন রাতারগুল এক্সপ্লোর করব। তার আগে অবশ্যই খাইতে হবে, কারণ দুপুর হয়ে গেছে। আমরা নৌকা দিয়ে আবার সাদা পাথরের উপরে এসে এখানে একটা হোটেলে খাচ্ছিলাম। এখানের খাবারটা জাফলকের মতো অতটাও বাজে ছিল না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর আমার চা পাতাগুলো দেখো, ওদেরকে আমি রাখতে দিয়েছিলাম, ওরা এমন জায়গায় রাখছে সিএনজিতে যে রোদে গরমে আমার চা পাতাগুলো শুকিয়ে গেছে। আমরা রাতারগুলে পৌঁছে যাই। এখন আমরা নৌকা ঠিক করছি, এখন নৌকাতে আমরা রাতারগুলের ভিতরে যাব। তুষার এখানে বসে বসে নাকি সানট্যান রিমুভ করতেছিল। আই ডোন্ট নো এভাবে কীভাবে সানট্যান রিমুভ হয়। রাতারগুলে যখন ভিতরে প্রবেশ করা হয় তখন দেখো জায়গাটা এত দারুণ, মনে হয় যে কার মধ্যে যাচ্ছে, একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে। আমার কাছে মনে হয়েছে, জানি না তোমাদের কাছে কী মনে হবে। সিলেটের প্রত্যেকটা প্লেসে ডিফারেন্ট ভালো লাগা কাজ করে। মানে রাতারগুলটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট বাকি জায়গাগুলোর থেকে। ওগুলোর মধ্যে কিছুটা মিল থাকলেও রাতারগুল কিন্তু একদমই ওরকম না। এইখানে দেখো আমাদের নৌকা আটকে গেছে, তো জালাল নেমে একটু নৌকা ঠেলতেছিল, আদারওয়াইজ নৌকাটা যাচ্ছিল না। এর ভিতরে দেখো আমরা এই গাছের মধ্যে একটা বানরও দেখছিলাম, যদিও এটার ভিডিও নিতে পারি নাই। রাতারগুলির ভিতরে যখন আমরা নৌকা দিয়ে যাচ্ছিলাম, জায়গাগুলো এত দারুণ যেটা ক্যামেরাতে ফুটিয়ে তোলা সম্ভব না, তোমরা যদি নিজের চোখে না দেখো। এর মধ্যে মাঝে আমাদেরকে গান শোনাইতেছিল, শুনে আমরাই তো চলে যাব। ব্যাক করার পথে আমি বারবার ওদের চা পাতা নিয়ে প্যারা দিচ্ছিলাম, এই কারণে জালালের তুষার গেছে চা পাতা চুরি করতে। আমরা চা পাতা নিয়ে এসে জালাল আবার খেয়ে টেস্ট করে দেখতেছিল যে এটা কেমন। ওই আমার চা পাতা পেয়ে গেছি। অবশ্যই এটা এখনও ফ্রিজে আছে, টেস্ট করি নাই, করলে অবশ্যই জানাবো কাঁচা চা পাতার চা খাইতে কেমন লাগে। এরপরে আমরা ডিরেক্ট চলে আসি মাজারে। দেখো এখানে এত বড় একটা বোয়াল মাছ ছিল। মাজার থেকে বের হয়ে আমরা টুকটাক কেনাকাটা করি, চা পাতা কিনে অনেক কিছু কিনি। এরপর বাজারের এখানে একটা হোটেলে রাতের খাবার খাই, যেটা খাবার মোটামুটি ছিল, অনেক বেশি ভালো না আবার যে খারাপ তাও না। আমরা হোটেলে এসে আমাদের ব্যাগপত্র নিয়ে এখন চলে যাবো স্টেশনের উদ্দেশ্যে। এখানে আমাদের এই তো ট্যুর শেষ, জার্নি শেষ। আমাদের কাছে এখন শুধু থাকবে মেমোরিজ। তো তোমরাও সিলেটে ঘুরে আসতে পারো, এত সুন্দর জায়গা না ঘুরলে আসলে মিস করে ফেলবা। তো সবাই ডিফারেন্টলি জানাবা যদি ঘুরতে যাও। আল্লাহ হাফেজ।